চলুন খেলতে যাই, অথবা চাইলে তলোয়ার চালানো শিখতে পারি। বাবা এসেছেন। আমি বুঝতে পারছি না সুলতানা, এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। সুলতানা, আম্মা, বাবা এসেছেন। হে আল্লাহ, তোমার শেষ করো না। বাবা কোথায় তাসলিজ আলী? ইস্তানবুলে চলে গেছেন তিনি। আপনার যে কোথায়? আপনার সাথে আসেনি কেন? কথা বলছো না কেন? প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? তাসলিজ আলী, মুস্তাফা কোথায়? আমার ছেলে কোথায়? কি হয়েছে তাসলিজ আলী? দয়া করে কিছু একটা বলো। সুলতানা, শাহজাদা শাহাদাত বরণ করেছেন। আল্লাহ আপনাকে ধৈর্য দিন। কি করেছে আমার ছেলেকে? মুস্তাফা কোথায়? সুলতানা, যা আপনার তাবুতে ফাঁসি দেওয়া হয়েছে। সুলতানা, আম্মাজা, আমাকে ক্ষমা করো ইউসুফ।
পৃথিবীতে তুমি আমার সবকিছু, মুস্তাফা। তোমার কিছু হলে আমি বাঁচবো না বাবা। আপনি অযথাই ভাবছেন আম্মা, কিছুই হবে না। সুলতানা, বাবা বেহেশতে চলে গেছেন তাই না? আমাদের জন্য অপেক্ষা করছেন। কেন নিয়ে গেছেন ওনাকে? কি অপরাধ করেছেন? কিছু না, কিছুই করেনি আমার ছেলে। শুধু একটাই অপরাধ ছিল, সততা, আর সেটাই ওর কাল হলো। যারপর আমাকে বরখাস্ত করেছেন ভাই, আর তাই এখন থেকে আমি উজির আজম নই। কিভাবে হলো? তিনি সব জেনে যাননি তো? না, কিন্তু ওনার সন্দেহই যথেষ্ট। প্রাণে বেঁচেছি তাই অনেক। রাতের অন্ধকারে পোস্তানজির ছদ্মবেশে সৈন্য শিবির থেকে পালিয়ে এসেছি। শাহজাদা মুস্তাফার লোকজন চুপচাপ বসে থাকবে না। রাজধানীতেও যে কোনো সময় আক্রমণ করতে পারে, আমাদের সাবধান থাকতে হবে। আপনি চিন্তা করবেন না, আপনাকে আর সুলতানাকে রক্ষা করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করব। আমি এখানে থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমার উপরে যে কোনো সময় হামলা হতে পারে, সাবধান থাকবে। কি জানাতে এসেছে রুস্তম পাশা? কোনো কিছু বলেছে তোমাকে? কিছু বলেননি সুলতানা, শুধু বলেছেন দেখা করা জরুরি। সুলতানা, তোমাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে কোনো খারাপ খবর এনেছ। শাহজাদা মুস্তাফা কি তাহলে বিদ্রোহ করেছে? বাবা কেমন আছেন? ভাইয়েরা? চিন্তিত হবেন না সুলতানা, আপনাকে একটা সুসংবাদ জানাতে এখানে এসেছি। সুসংবাদ? শাহজাদা মুস্তাফাকে জাহাপনার হুকুমে ফাঁসি দেওয়া হয়েছে।
জীবনের একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এখন তুমি বলছো সবকিছু বদলে গেছে, আমি বিজয়ী হয়েছি। এটা কি সত্যি? সবকিছু কি বদলে গেছে? তাতে কোনো সন্দেহ নেই সুলতানা, আপনি বড় বিজয় অর্জন করেছেন। কিন্তু ঝামেলা শেষ হয়নি। এই মৃত্যুতে অরাজকতা ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, জাহাপন আমাকে বরখাস্ত করে বের করে দিয়েছেন। খুব অসহায় হয়ে পড়েছিলাম। যে নিজেদের চোখে মৃত্যু দেখেছি, কর্তার নিতে চেয়েছিল। আজ না হয় কাল এখানে পৌঁছে যাবে আমাকে মারার জন্য। তুমি কি আশা করেছিলে? শাহজাদা মুস্তাফাই ছিল ওদের সব আশা ভরসা। আমরা তা কেড়ে নিয়েছি, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। সবার মনে আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন ওরা সব শক্তি এক করে আমাদের উপর হামলা করবে আর প্রতিশোধ নিতে চাইবে। আমার, তোমার আর শাহজাদাদের জীবন অতিষ্ঠ করে তুলবে। এখন দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ভয় না পেয়ে, মাথা না ঝুঁকিয়ে, পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি তো জানোই, শক্তিকে শক্তি দিয়ে প্রতিহত করতে হয়। শাহজাদি, শাহজাদি ঠিক আছেন তো? নীলিমা, কি হয়েছে? কেন কাঁদছো তুমি? মেরিমা, কি হয়েছে? মুস্তাফা ভাইকে বলো মেরিমা, কি হয়েছে মুস্তাফা ভাইয়ের? বলো। জাহাপনার হুকুমে ফাঁসি দেওয়া হয়েছে। মুস্তাফা কোথায় তাসলিস আলী? ওকে কোথায় খবর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে? শাহজাদের দাফন বুরসায় করতে বলা হয়েছে সুলতানা। জাহাপনার আদেশ। পরিবারের সবাইকে নিয়ে বুরসায় যেতে বলেছেন সুলতানা। এখন থেকে বুরসার প্রাসাদেই থাকবেন আপনি। ধ্বংস হোক ওই জালিমের আদেশ। যে আমার সন্তানের হত্যাকারী, আল্লাহ তার শান্তি কেড়ে নিন। যেভাবে আমার হৃদয় পড়ছে, তার প্রতিটা মুহূর্ত যেন সেভাবেই কাটে। আল্লাহ সুলতান সুলেমানকে যেন জাহান্নামের আগুনে নিক্ষেপ করেন। নিঃশ্বাসগুলো যেন কষ্টদায়ক হয়, জীবনের যন্ত্রণা যেন
কখনোই শেষ না হয়ে বাড়তেই থাকে। আগারা বাগানে আছে, আপনার খবরের অপেক্ষায় আছে। আমরা কোথাও যাব না তাসলিজ আলী, এটাই আমাদের বাড়ি, আমাদের জায়গা, এখান থেকে কোথাও যাব না। আমরা যাব না রিশা, যেতে হবে। আমার ছেলে মুস্তাফা যেখানে থাকবে আমরাও সেখানেই থাকবো। রুস্তম পাশা, যা শুনেছি তা সত্য? মুস্তাফা ভাইকে নাকি ফাঁসি দেওয়া হয়েছে? ঠিক শুনেছেন শাহজাদা, ধৈর্য ধারণ করুন। তুমি কত বড় নিষ্ঠুর, কতটা নির্দয়ের মতো ধৈর্য ধরতে বলছো? তুমি কি আমাদেরকে নিয়ে মজা করছো? তোমরা আমার মুস্তাফাকে হত্যা করেছো, তোমরাই ওর হত্যাকারী, নিষ্ঠুরের দল। শাহজাদি, কষ্ট আর খুব বুঝতে পারছি, কিন্তু এই ব্যাপারটাই আমরা কোনোভাবেই জড়িত না। যা আপনার আদেশ, কি এর বিরোধিতা করতে পারে বলুন? ষড়যন্ত্র করা হয়েছিল, মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছিল। হে আল্লাহ, এ কেমন অন্যায়! একজন বাবাকে দিয়ে সন্তান হত্যা করানো হলো। সবাই এসব কি বলছে আম্মা? বাবা আমার। ছবেন না আমাকে, আপনার হাত ভাইয়ের রক্তে রঞ্জিত। শাহজাদা, আপনার আম্মাকে কেন এর জন্য দায়ী ভাবছেন? আসলে তুমি এর জন্য দায়ী। ওখানেই ছিলে তাই না? নিজের হাতে ভাইকে এই বিপদে ফেলেছ তাই না? এখন তো শান্তি পেয়েছেন, অনেক খুশি হয়েছেন। আর তো কেউ বেঁচে নেই তাই না? বিজয় এখন আপনাদের। দাঁড়িয়ে আছেন কেন? যান, জলদি যান, জয়ের আনন্দ উৎসব করুন। শাহজাদা মুস্তাফাকে আমরা পছন্দ করতাম না, এ কথা সত্য, কিন্তু এর মানে এই না যে আমরা আনন্দ করব। এই দুঃখজনক ঘটনায় আমি অনেক কষ্ট পেয়েছি। কত সহজে মিথ্যা বলছো তুমি, আর কতটা সহজ করে নিয়েছো তোমরা মুস্তাফার মৃত্যুকে। এমন ভাবে বলছো যেন কিছুই হয়নি। কতটা নিষ্ঠুরের মতো তোমরা এটা করেছো। হত্যাকারী তোমরাই, ও হত্যাকারী। নিরপরাধ মানুষকে হত্যা করে অন্যায় করেছো তোমরা, হত্যাকারী। রুস্তম আর আমাকে দোষারোপ করা খুব সহজ, কিন্তু ভুলে যাবেন না শাহজাদা মুস্তাফার মৃত্যুদণ্ডের আদেশ আমি দেইনি। শাহজাদাকে জাহাপনার আদেশে ফাঁসি দেওয়া হয়েছে। যদি ক্ষোভ দেখাতে চান আর এ ব্যাপারে কোনো কিছু জানতে চান, তাহলে জাহাপনা যখন ফিরে আসবেন তখন ওনাদের কাছে গিয়ে জানতে চাইবেন।
মুস্তাফাকে হত্যা করেছে। অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে যোগ্য শাহজাদার সাথে অবিচার করা হলো। শাহজাদার মৃত্যুর কি বদলা নেওয়া হবে না? হিসেব নিতে হবে। মেরে ফেলেছে শাহজাদাকে, মেরে ফেলেছে। রুশ জাদুকরি আর রুস্তম পাশার কাজই সব। ওরাই ষড়যন্ত্র করেছে। এসেছেন আগা, আপনার অপেক্ষাতেই ছিলাম। দোকানে অনেক ভিড়, আমার একার পক্ষে সামলানো খুব কঠিন আগা। থাকতে পারবো না ইয়াকুব, আমি শুধু দেখতে এসেছি এখানকার সব কাজ ঠিকভাবে চলছে কিনা। কাজ ঠিকভাবেই চলছে। আমি প্রাসাদে চলে যাচ্ছি, এখানে থাকা সম্ভব না। হুররাম সুলতানের সাথে আমার যোগাযোগ আছে, একথা ওরা যদি কেউ কখনো জানতে পারে, সত্যি বলছি আমার গর্দান নেবে। আমি একা কিভাবে সব দেখবো আগা, কিভাবে সব সামলাবো বলুন? সাথে কাউকে রেখে নেই তাহলে। চুপ করো, এমনিতেই বিপদের মধ্যে আছি আর তুমি এসব ভাবছো। প্রতিশোধ নিতে হবে, খুনের বদলে খুন। হুররাম জাদুকরি আর ওর সাহায্যকারীদের সবাইকে এর জন্য গর্দান দিতে হবে। ঠিক বলেছো আগা, প্রথমে এই অপরাধীদের গর্দান নিতে হবে, তারপর শাহজাদা মুস্তাফার ছেলে শাহজাদা মেহমেদকে সিংহাসনে বসাবো আমরা। ঠিক বলেছো। সবাইকে এর হিসেব দিতে হবে। শাহজাদার জীবন কি বৃথা যাবে? বৃথা যাবে না, হিসেব দিতে হবে। সবাইকে এর হিসেব দিতে হবে। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। এত বছর পরে আবার প্রাসাদে ফিরে আসার একটাই উদ্দেশ্য ছিল, শাহজাদা মুস্তাফাকে বাঁচানো আর সিংহাসনে বসতে সাহায্য করা। আমার পক্ষে যতটুকু সম্ভব তা করেছি আমি, কোনো লাভ হলো না। আমি কিছুতেই সফল হতে পারলাম না। আমরা অসহায় হয়ে পড়লাম শাহজাদি। খুররাম ষড়যন্ত্র করে নিজের স্বার্থ আদায় করে নিয়েছে। আমাদের খুশি হারিয়ে গিয়েছে। আর কোনো ফুল ফুটবে না, পাখিরা গাইবে না, শিশুদের কলতানে আর কোনোদিন মুখরিত হবে না এই প্রাসাদ। বাঁচাতে পারলাম না আমি কিছুতেই। এখানে সবসময় অন্ধকার থাকবে। শাহজাদার আত্মা এই প্রাসাদে প্রতিটা কোণে ঘুরে বেড়াবে, কাউকে শান্তিতে থাকতে দেবে না, কাউকে শান্তিতে থাকতে দেবে না। কথা দিয়েছিলেন, কথা দিয়েছিলেন ফিরে আসবেন, ছেড়ে যাবেন না। এই কামরায় এখানে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন, যেতে নিষেধ করেছিলাম, বলেছিলাম পুরো পৃথিবী
পুরো পৃথিবী আপনাকে ভালোবাসে। চারপাশের আকাশে বাতাসে সবখানে একটাই আর্তনাদ, যাবেন না, চলে গেলেন। আমার শত বাধা সত্ত্বেও চলে গেলেন। অনেক কষ্ট হচ্ছে আম্মা, আর হৃদয় পড়ছে। এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আম্মা। এই কষ্ট কতটা কঠিন তা কিভাবে বোঝাবো? আমি জানি না। আমি জানি। আমাসিয়া থেকে যেতে চাও না, এই কথা বলেছে শুনতে। পারবো না আম্মা, এখান থেকে যেতে পারবো না। সবসময় আপনাকেই ভাবি। এই ক্ষণিকের সাক্ষাতে মন ভরে না। ইস্তানবুলে আর এক মুহূর্ত থাকতে পারছি না। আমাকে পুরনো স্মৃতি তাড়া করছে। আমাদের ভালোবাসা শুরু হয়। এখানকার সব অশান্তি আর ঝামেলা থেকে আমরা অনেক দূরে চলে যাব। মনে হচ্ছে এখান থেকে চলে গেলে ওনার প্রতি বিশ্বাসঘাতকতা হবে, যে আমি কখনোই করতে পারবো না। আমি পারবো না, যেতে পারবো না। তাছাড়া সুলতান সুলেমান কি আদেশ দিলেন তাতে আমার কিছুই যায় আসে না। কুরসায় যাওয়ার সিদ্ধান্ত এই অত্যাচারীর হুকুমে নয়। মুস্তাফাকে দেখার জন্য নিয়েছে। ওকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বাবা কি তাঁবুতেই ছিলেন? জল্লাদ যখন ভাইকে হত্যা করে বাবা কি ওখানেই ছিলেন? জল্লাদদের গোপনে ডাকা হয়েছিল। আমি সহ কারোই তা জানা ছিল না। হয়তো জাহাপনা সব সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন, সব প্রস্তুতি নিয়েই রওনা হয়েছিলেন। আপনি ভয় পাচ্ছেন? বিশ্বাস হচ্ছে না রুস্তম, এমনটা কল্পনাও করিনি। কারণ বাবাকে আমি চিনি। সামান্য কীটের প্রতি অবিচার করতেও তিনি ভয় পান। ভেবেছিলাম করবেন না, কিন্তু করেছেন। নিজের সন্তানকে হত্যা করেছেন। পুরো পৃথিবীর বাদশা হিসেবে করেছেন, একজন বাবা হিসেবে নয়। জাহাঙ্গীর সহ্য করতে পারবে না। এমনিতেও শারীরিকভাবে অসুস্থ, ও সহ্য করতে পারবে না। বিপদে তো আমরা পড়ব মিহিরিমা। বেঁচে থাকা কঠিন হবে। সবাই আমাদের কর্তার নিতে চায়। এই ঘটনার দায় আমাদের ঘাড়ে চেপেছে। তা কি অন্যায়? বাবাকে এমন অবিচার করতে আমরা বাধ্য করিনি। আমি যদি সিলমোহর না আনতাম আর আপনিও চিঠি না লিখতেন, তাহলে এসব কিছুই ঘটতো না। বাজারে নানা রকম কথা শুনছি সুলতানা। মানুষের চোখে শুধু ঘৃণা আর রক্তের নেশা দেখা যাচ্ছে। আগে থেকেই জানা ছিল
বড় ঝড় আসতে পারে। সেই ঝড় মোকাবেলা করা আমাদের জন্য বেশ কঠিন হবে। কি কি শুনেছ? হুররাম সুলতান আর রুস্তম পাশাকে হত্যা করে শাহজাদা মুস্তাফার ছেলে শাহজাদা মেহমেদকে সিংহাসনে বসিয়ে ওরা এই ঘটনার প্রতিশোধ নিতে চায়। বারবার ওরা এই একই কথা বলছিল। এসব শুনে আমি আর ওখানে থাকিনি। উল্টোটা হবে। ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব থামাতে হবে, না হলে এই ছোট ঝামেলা পরে অনেক বড় আকার ধারণ করবে। ফারিয়া, আমাকে কাগজ আর কালি এনে দাও। যেমন আদেশ সুলতানা। জাহাপনাকে এখনই সব ঘটনা লিখে জানাতে হবে। এই সুযোগে সব ঝামেলা একেবারে সরিয়ে দেওয়া যাবে। অভিযান শেষ হতে কতদিন লাগবে কে জানে। সুলতানা, সাবধানে যাবেন। ইউসুফের খেয়াল রাখবেন। চিন্তা করো না তাসলিস আলী, ও আমাদের কাছে আত্মাচার আমানত। তোমার কাছে ঋণী তাসলিস আলী। তুমি মুস্তাফার সহচর ছিলে। সুলতানা, আসলে আমি আপনার কাছে ঋণী। আমাকে ক্ষমা করুন। ওনাকে সাহায্য করতে পারিনি, সময় মতো যেতে পারিনি, শাহজাদার প্রাণ বাঁচাতে পারিনি। ভাগ্যে হয়তো এটাই ছিল। আল্লাহ, সাহায্য করো যেন সইতে পারি পৃথিবীর নিষ্ঠুরতা। আমাদের প্রাণ প্রিয় মুস্তাফা খানের বিদায়ে এ কেমন স্তব্ধতা। সত্যের পথে ধাবিত এক নির্ভীক দলপতি, যাকে অকালে হারালো অটোম্যান রাজ পরিবার। চলে গেলেন ঠায়, চলে গেলেন রণক্ষেত্রের বীর। আল্লাহর কাছে ফিরে গেলেন ভবিষ্যতের বাদশাহ। মিথ্যাবাদীদের পাতা মিথ্যা জালে জড়িয়ে গেলেন একজন ভবিষ্যৎ কর্ণধার। অকালে প্রাণ হারালেন। বাদশাহ তার যোগ্য প্রতিনিধিকে সরিয়ে দিলেন, যেন তিনি প্রজাদের প্রতি অবিচার করলেন। আমি সৌভাগ্যবান